জাতীয় পরিচয়পত্র পেতে সর্বনিম্ন কত বছর বয়সে নিবন্ধনের আবেদন করা যাবে? 16 বছর। বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করা হয় কবে? 26 আগস্ট 2025 তারিখে। জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রবাসী ভোটারগণ কোন পদ্ধতিতে ভোট দিতে পারবেন? পোস্টাল ব্যালট। নোট অফ ডিসেন্ট বলতে কি বোঝানো হয়? ভিন্ন মত। বর্তমানে দেশে অত্যাবশ্যকীয় ওষুধ কতটি? 285টি। বাংলাদেশ কবে স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করে? 20 মে 2025 তারিখে। দেশের 56তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বর্তমানে জাতীয় চা দিবস কবে? 21 মে। বর্তমানে জাতীয় যুব দিবস কবে? 12 আগস্ট। বর্তমানে জাতীয় পরিসংখ্যান দিবস কবে? 20 অক্টোবর। জুলাই ঘোষণাপত্র কবে পাঠ করা হয়? 5 আগস্ট 2025। জুলাই ঘোষণাপত্র পাঠ করেন কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয় কবে? 23 এপ্রিল 2025 তারিখে। 2024 সালে বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ দেশ কোনটি? যুক্তরাজ্য। 2024-25 অর্থবছরে শীর্ষ রপ্তানি খাত কোনটি? তৈরি পোশাক। বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংক স্থাপনের পরিশোধিত মূলধনের সীমা কত টাকা নির্ধারণ করেছে? 300 কোটি টাকা। 12 আগস্ট 2025 তারিখে বাজারে আসা নতুন 100 টাকার নোটে প্রথমবারের মতো কোন ছবি যুক্ত করা হয়? সুন্দরবন। 25 আগস্ট 2025 তারিখ পর্যন্ত বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের মোট শুল্ক হার কত শতাংশ? 35%। 25 আগস্ট 2025 তারিখ পর্যন্ত বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের মোট শুল্ক হার 35%। পূর্বে ছিল 15%, বর্তমানে 20%, এজন্য মোট 35%। গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কত শতাংশ? 10%। 2025-26 অর্থ বছরের জাতীয় বাজেটের আকার কত কোটি টাকা? 7,90,000 কোটি টাকা। 2024-25 অর্থ বছরে বাংলাদেশের চা সবচেয়ে বেশি রপ্তানি করা হয় কোন দেশে? সংযুক্ত আরব আমিরাত। বেসরকারি তফসিলি ব্যাংকের সংখ্যা কয়টি? 48টি। বর্তমানে দেশে শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকের সংখ্যা কতটি? 6টি। বর্তমানে দেশে জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কতটি? 2টি। দেশে প্রথম জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? রাজশাহী। 2025 সালের 24 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি? 62টি। 2025 সালের 24 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য 62টি। সর্বশেষ কালীগঞ্জের তোয়ালে। এই প্রশ্নটি সবসময় আপডেট হয়, এটি আপনারা লক্ষ্য রাখবেন। পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট? 1320 মেগাওয়াট। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা নতুন সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন, ইউটিউবে ম্যাথ বাংলা জিকে লিখে সার্চ দিলেই আপনারা ইউটিউব চ্যানেলটি খুঁজে পাবেন। এই চ্যানেলে সবগুলো গুরুত্বপূর্ণ ভিডিও প্লেলিস্ট আকারে সাজানো রয়েছে। নিম্নের কোনটি আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে নির্মিত বিদ্যুৎ কেন্দ্র? উপরের সবগুলো পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে নির্মিত বিদ্যুৎ কেন্দ্র। দেশে আনুষ্ঠানিকভাবে নেপালের জলবিদ্যুৎ আমদানি শুরু হয় কবে? 15 জুন 2025 তারিখে। দেশের দ্বিতীয় দীর্ঘতম সেতুর বর্তমান নাম কি?
যমুনা সেতু। দেশের প্রথম টানেলের বর্তমান নাম কি? কর্ণফুলী টানেল। দেশের প্রথম স্যাটেলাইটের বর্তমান নাম কি? বাংলাদেশ স্যাটেলাইট 1। দেশের 54তম নদীবন্দর কোনটি? হাতিয়া উপকূলীয় নদীবন্দর নোয়াখালী। 13 অক্টোবর 2025 তারিখে কোন স্থলবন্দর বন্ধ ঘোষণা করা হয়? সবগুলো। 13 অক্টোবর 2025 তারিখে দৌলতগঞ্জ, চিলাহাটি, তেগামুখ 3টি স্থলবন্দর বন্ধ ঘোষণা করা হয়। মোট স্থলবন্দর পূর্বে 24টি ছিল, বর্তমানে 3টি বন্ধ রয়েছে, এজন্য বর্তমানে স্থলবন্দর 21টি হবে। বাংলাদেশ পেটেন্ট আইন 2023 কার্যকর করা হয় কবে? 27 ফেব্রুয়ারি 2025। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 জারি করা হয় কবে? 13 নভেম্বর 2025 তারিখে। মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2025 কার্যকর হয় কবে? 1 আগস্ট 2025। জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশন কোন ধরনের সংস্থা? স্বাধীন সংস্থা। জিডিপি এর চূড়ান্ত হিসাব 2023-24 অনুযায়ী মাথাপিছু জিডিপি কত? 2625 মার্কিন ডলার। এখানে প্রত্যেকটি প্রশ্নের উত্তর জিডিপি এর চূড়ান্ত হিসাব 2023-24 অনুসারে হবে। জিডিপি এর চূড়ান্ত হিসাব 2023-24 অনুসারে মাথাপিছু আয় কত? 2738 মার্কিন ডলার। জিডিপি এর প্রবৃদ্ধির হার কত? 4.22%। কৃষিখাতে অবদানের হার কত? 11.19%। শিল্প খাতে অবদানের হার কত? 37.37%। সেবা খাতে অবদানের হার কত? 51.44%।